দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ, বেরিয়ে পড়েছিলাম একটু শাক তুলতে যাব বলে। তো দেখতেই পাচ্ছ এদিকে রাস্তাঘাট একদম পুরো শুনশান, একটা লোকও নেই। এখন বাজে ঘড়িতে প্রায় 3টে কি 3:30। সেই সময় আমরা বেরিয়ে পড়েছি। যেহেতু শীতের বেলা অনেকটাই সন্ধ্যায় নেমে যায়, খাওয়া দাওয়া করে সব কাজ সেরে সেরে বেরাতে, তো সেই কারণেই খাওয়া দাওয়া করেই উঠে বেরিয়ে গেছি। আর এই যে এটা হচ্ছে একটা আমবাগান। আমবাগান বলা ভুল, এখানে নারকেল সুপারি সব গাছই আছে। পৌঁছে গেছে আমাদের শাক তো তুলবই, তার আগে তোমাদের সাথে এই প্রকৃতি একটু শেয়ার করে নিই। কত সুন্দর দৃশ্য, তাই না? দেখো মাঠ ভর্তি কত সুন্দর করে ছোট ছোট জঙ্গল গাছ হয়ে আছে। দেখে মনে হচ্ছে এগুলো শাক, কিন্তু এগুলো শাক না, এগুলো হচ্ছে এক ধরনের জংলি গাছ। আর এই জংলি গাছগুলোই এই ভিজা স্যাঁতস্যাঁতে মাটিটার কত সুন্দর রূপ বদলে দিয়েছে। কি ভালোই না লাগছে দেখতে মাটিটাকে, তাই না? সত্যি বলতে সবুজ প্রকৃতির দৃশ্যটাই সম্পূর্ণ আলাদা। আর এদিকে দেখো ছিম গাছগুলো, মাচার উপরে সব গাছ, মানে পাতা লতা এগুলো সব মাচার উপরে, আর সব কটা সিম দেখো মাচার নিচে ঝুলছে। তোমাদেরকে আমি ঠিকমতো হয়তো দেখাতে পারছি না, কিন্তু সামনে থেকে এত ভালো লাগছে দেখতে, কি বলবো। আর এইদিকে যে লম্বা গাছগুলো আছে দেখো, পুরো এক সারিতে কত সুন্দর লাগানো, দেখতে কিন্তু দারুণ লাগছিল। তারপরে চলে এলাম শাকের কাছে। ও বাবা, শাকের কাছে এসে দেখি এখানে জল কাদা ভর্তি, শুকনো জায়গায় কোথাও শাক নেই। দেখো এখানে জল কতটা করে, আর মাটি তো পুরো কাদায় ভরা। আর এটা হলো কলমি শাকের ফুল, কি সুন্দর না? শাক তো অনেক আছে, কিন্তু তোলার কোনো উপায় নেই, এত জলের মধ্যে কি করে আর নামবো বলো। আর এদিকে শিম ক্ষেতটা দেখো পুরো জলে ভরা, চারিদিক শুকনো হয়ে গেলেও এইখানে কত জল। চাষিদের কত কষ্ট করে যে ফসল ফলাতে হয় তা একজন চাষিই জানে। আর এই পেয়ারা গাছটাকে দেখো, এইটুকু পেয়ারা গাছ, একদমই ছোট্ট, তাতে আবার কত সুন্দর ফল ধরেছে, কি ভালো যে লাগছে দেখতে। আর পেয়ারা গাছটা একদম সর্ষে ক্ষেতের মধ্যে লাগানো। সর্ষে ক্ষেতের মধ্যে দেখলাম অনেক গাছই আছে। আর যাই বলো, সর্ষে ক্ষেতের সৌন্দর্য কিন্তু একদম আলাদা প্রকৃতির, তাই না বলো? ফুলগুলো কত সুন্দর লাগে দেখতে। আর এইদিকে দেখো আমি শাক তুলতে বসে পড়েছি। এই জায়গাটা একটু মাটিটা শক্ত ছিল, মানে পুরো ফ্যাট ফ্যাটে কাদা না, তো সেই কারণে এখান থেকেই আমি শাক তুলতে লাগলাম। শাক তুলতে এসেছি আর শাক তুলবো না তা কী করে হয়, কোনো না কোনো জায়গা থেকে তো তুলতে হবেই। আর এখানে শাকগুলোও কিন্তু ভালো ছিল, একদম কলমি শাকগুলো ছোট ছোট আর একদম কচি কচি, তো এখান থেকেই তুলছিলাম। এখন শাক তোলা হয়ে গেলে রওনা দিলাম বাড়ির দিকে। সত্যি বলতে আমার এই প্রকৃতির মাঝে আসলে আর বাড়ি যেতে ইচ্ছা করে না। গ্রাম বাংলার প্রকৃতির দৃশ্য এত সুন্দর যে মনে হয় এখানেই থেকে যাই। আর আমার তো গ্রাম ভীষণই ভালো লাগে, আর বিশেষ করে যদি এরকম চাষের জমি থাকে তাহলে তার কথাই হবে না। আজ ভিডিওটা এই পর্যন্তই, টাটা।